জলপাইগুড়ির মোহিতনগরে ক্ষুদে শিল্পীদের হাতে অনন্য দুর্গা প্রতিমা তাকল সকলকেই। দুর্গাপুজো মানেই আড়ম্বর, থিম, আলো আর জনজোয়ার। কিন্তু এবার জলপাইগুড়ির মোহিতনগরে নজর কেড়েছে একদল স্কুল পড়ুয়ার হাতে গড়া একেবারেই ভিন্ন ধর্মী দুর্গা প্রতিমা। ছোট ছোট হাতের অসাধারণ শিল্পকর্ম আজ আলোচনার কেন্দ্রে। মোহিতনগরের অষ্টম ও নবম শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী শুধুমাত্র পুরনো খবরের কাগজ রিসাইকেল করে তার সঙ্গে ক্লে, থার্মোকল, ফেব্রিক, আঠা ব্যবহার করে তৈরি করেছে নজর কাড়া দুর্গা প্রতিমা। তাদের সৃজনশীলতা দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। এই অভিনব ভাবনার সূত্রপাত হয়েছিল কোভিড মহামারীর সময়। বাড়িতে বন্দী থাকতে থাকতেই মোবাইল ফোনে নানা শিল্পকর্মের ভিডিও দেখে তাদের মাথায় আসে প্রতিমা তৈরির ধারণা। সেই সময় থেকেই প্রতি বছর নিজের প্রতিমা তৈরি করে আসছে এই ক্ষুদে শিল্পীরা। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। তাদের তৈরি দুর্গা প্রতিমাই আজ থেকে পূজিত হবেন পাড়ার মণ্ডপে। বিশেষ বিষয় হলো এখানে কোনো পুরোহিত রাখা হয়নি। শিল্পীরাই নিজেরাই দায়িত্ব নিয়ে পুজোর সমস্ত আচার সম্পূর্ণ করবে। শুধু প্রতিমা তৈরি নয়, সমাজ কল্যাণমূলক উদ্যোগেও এগিয়ে এসেছে এই কিশোর শিল্পীরা। পুজোর সঙ্গে যুক্ত করা হয়েছে একটি লাকি কুপন খেলা, যেখানে জেতার পুরস্কার থাকছে, তবে বাকি অর্থ তারা তুলে দেবে একটি এনজিওকে, যাতে সমাজ কল্যাণে কার্যকারী কোনো উদ্যোগ নেওয়া যায়। কি নাম তো? আমার নাম রিয়ান সেন। এখানে আমরা দুর্গা ঠাকুর বানিয়েছি। আগ্রহ ঠিক না, মানে এটা আমরা অনেক দিন আগের থেকেই, মানে এখন আগ্রহটা না, আগ্রহটা অনেক দিন আগের থেকেই শুরু হয়েছে আমাদের মধ্যে। সেই শুরু হয়েছিল করোনার সময়। তখন ঘরে বসেছিলাম, হঠাৎ মনে হয়েছিল যে দুর্গা ঠাকুর বানাবো, কারণ বাইরে তো যেতে পারবো না। সেই তখন থেকে শুরু, সেই আমরা এখন চলে আসি। পূজার কয়টা দিন আমাদের এখানে খুবই মজা হয়, সেই জন্যে আসলে এটা বানানো। এর আগেও বানিয়েছো? হ্যাঁ, এর আগেও বানিয়েছি। সেই করোনার সময় থেকে শুরু করা হয়েছে। এবার যে ঠাকুর বানালে কি কি সরঞ্জাম লাগলো? ঠাকুর বানাতে এবার ঠাকুরের বেস হিসাবে আমরা নিউজ পেপার ইউজ করেছি, মানে নিউজ পেপারটাকে রিসাইকেল করেছি। তার উপর দিয়ে আমরা হচ্ছে ক্লে পাওয়া যায়, হার্ড ক্লে, সেটা মানে মোল্ডিড বলে সেটাকে। ওটার উপর দিয়ে ওটার একটা লেয়ার দিয়ে দিয়েছি যাতে ওটা একটু শক্ত হয়ে যায়। তারপরে ওটার উপরে এক্সট্রা কালার যেরকম ফেব্রিক, তারপরে ওর জুয়েলারি বানানোর জন্য বিডস, কাগজ, এসব তো আছেই। তার সাথে আরও যেসব জিনিস লাগে যেরকম কাঁচি, তুলি, এসব তো আছে। থার্মোকলেরও ব্যবহার দেখলাম। হ্যাঁ, থার্মোকলও আছে। ঠাকুরের পাশাপাশি কিসের মূর্তি আছে এখানে? দুর্গা ঠাকুরের পাশাপাশি বাকি দুর্গা ঠাকুরের যে ছেলে মেয়ে, যেরকম এখানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক আছে, তার সাথে তাদের বাহনরাও আছে এখানে। কতদিন সময় লাগলো ঠাকুর তৈরি করতে? এটা বানাতে আমাদের প্রায় 3 মাস মতো সময় লেগেছে। ভাবনা? হ্যাঁ, আস্তে আস্তে ঠাকুরের তো সাইজ বাড়ছে। ছোট প্রথম যখন শুরু হয়েছিল তখন ছোট কাগজ দিয়ে তৈরি হয়েছিল, তারপরে আস্তে একবার মাটি দিয়ে হয়েছে, এবার দেখছি নতুনভাবে তৈরি করা হলো। তো মনে হচ্ছে আস্তে আস্তে ভবিষ্যতে আরো বড় ঠাকুর হতেই পারে। কতজন মিলে তোমরা তৈরি করলে ঠাকুর? এখানে আমরা 4-5 জন মিলে তৈরি করেছি। আমার দিদি আছে সেখানে, আমার পাড়ার একজন ভাই আছে, আমার মা আছে, আর ব্যাস, এই তো। আমাদের এখানে স্পেশাল একটা জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে আমরা এখানে একটা লাকি কুপনের আয়োজন করেছি, মানে একটা লটারি টিকিটের মতো। সেখানে প্রায় মানে 50-60টা মতো লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে আমাদের এখান থেকে পাড়ার যারা আছে, তারপরে আমার চেনা পরিচিত যারা আছে, সবাই সেখান দিয়ে টিকিট কিনেছে। 10 টাকা করে টিকিটের দাম। সেই টিকিটের থেকে 3টা প্রাইজ দেওয়া হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং সেই টিকিটের প্রাইস দেওয়ার পরে যতটুকু পয়সা আমাদের বেঁচেছে সেটা আমরা একটি এনজিওকে দিয়ে দেব, যাতে মানে লোকের সাহায্য করা যায়। কি নাম তোমার? আমার নাম পারমিতা রায়। কেন এই চিন্তা ভাবনা মাথায় এলো? আসলে করোনার সময় থেকে আমরা এই দুর্গা ঠাকুর বানানো শুরু করেছি, এবং সেই সময় অনেকেই মোবাইলের দিকে বেশি মানে মন দিয়ে ফেলতো। এবার মোবাইল থেকে 2 ধরনের জ্ঞান নেওয়া যায়, একটা ভালো এবং একটা খারাপ, এবং আমরা চেষ্টা করেছি ভালোর দিকটা বেশিটা নেওয়ার। আমরা মোবাইল থেকে দুর্গা ঠাকুর বানানো দেখে দুর্গা ঠাকুর বানানোর চেষ্টা করেছি, এবং সেটা করেওছি। কতদিন সময় লাগলো? কি কি দিয়ে তৈরি করলে ঠাকুর? এটা বানাতে আমাদের প্রায় 3 মাস সময় লেগেছে। এটা বানাতে ক্লে আর বেস হিসেবে আমরা নিউজ পেপার ইউজ করেছি রিসাইকেল করে। এছাড়াও থার্মোকল, বিভিন্ন কালারিং পেপার, তারপরে আঠা, তারপরে স্টোনস। প্রথমে এই ঠাকুর আমরা ছোট করেই বানাতাম, এবং পেপার দিয়ে আস্তে আস্তে আমরা এটা বড় করার আর কি চেষ্টা করে যাচ্ছি। আর এর আগের বছর আমরা মাটি দিয়ে তৈরি করার চেষ্টা করেছিলাম, আর এবার ক্লে দিয়ে। পরবর্তীতে আশা করি মূর্তিটা একটু বড় হবে। ঠাকুরের কি পুজো হবে? ষষ্ঠী থেকে পুজো শুরু হবে?
হ্যাঁ, আমরা এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো না করলেও নিজেরাই পুজোটা আর কি করি। পুজো 4 দিনই পুজো হবে নাকি? হ্যাঁ, 4 দিনই পুজো হবে। এখন কোথায় রাখা হয়েছে ঠাকুরটিকে বানানোর পরে? বানানোর পরে আপাতত প্যান্ডেলের মানে আমাদের যে মণ্ডপ, মেন মণ্ডপ, সেখানে রাখা আছে। কি নাম তোমার? আমার নাম